বিরোধী ছাত্র আন্দোলন পাথরঘাটা শাখার ব্যানারে আমরা এখানে নামছি। আমরা আসলে পাথরঘাটা বাজারের দ্রব্যমূল্যের যে অফিসিয়াল অবস্থা, এটা কি অবস্থা হচ্ছে আমরা আসলে আজকে কাউকে বলতেছি না, কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা বা এটার জন্য আসছি না। আমরা আসলে জনসচেতনতা বৃদ্ধি করতে চাচ্ছি। যে সকল দোকানদাররা রাস্তা দখল করে ব্যবসা করতো, রাস্তার বিভিন্ন জায়গায় মালামাল এবং অন্যান্য জিনিসপত্র রেখে রাস্তা ব্লক করে রাখতো, তারা বাজার মূল্য, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের তালিকা রাখতো না, তাদেরকে আমরা অ্যাওয়ার করতেছি যাতে তারা এটা রাখে, যাতে আমরা খুবই দ্রুত সময়ের মধ্যে সুন্দর, স্বাধীন এবং নিরপেক্ষ বাংলাদেশ দেখতে চাই, যেখানে কোনো চাঁদাবাজি থাকবে না, যেখানে কোনো বৈষম্য থাকবে না। আমরা ছাত্র জনতা নেমেছি, আমরা তাদেরকে অ্যালার্ট করেছি, সাবধান করেছি। নেক্সট আমরা আবারও আসবো। আমরা আশা করি আমরা যে পরিবর্তনটা শুরু করেছি, আমাদের এই পরিবর্তনের সারথি তারাও হবে এবং এই পরিবর্তনের ধারা অব্যাহত থাকবে। আর এই যে পরিবর্তনটা আমাদের শুরু হয়েছে, এই পরিবর্তনে আমরা তৃণমূল পর্যায়ের মানুষ যারা আছে তাদেরকেও আশা করি তারাও এই সমর্থন করবে এবং নিজ নিজ জায়গা থেকে পরিবর্তন হবে। আমরা তেমন কোনো পরিবর্তন পাইনি। আমরা জনসচেতনতা তৈরি করেছি এবং অনেক কিছু মনিটরিং করেছি, দেখেছি। পরবর্তী আমরা চাচ্ছি যে মঙ্গলবার আসে এটা আবার মনিটরিং করব, দেখবো যে বাজারের কি অবস্থা। এই তো যথেষ্ট সিন্ডিকেট আছে, আমরা সাবধান করেছি, আশা করছি তারা এই সাবধানতা বজায় রাখবে, ওনারা সেভাবে কাজ করবে। তারপরে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে কথা বলেছি। আমাদের পাথরঘাটায় আমাদের কার্যক্রমের বড় একটা অংশ ছিল, শুধু আজকে না, আমরা গত দিনেও হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ক ক্যাম্পেইনই চালিয়েছি। তো 2 দিন ক্যাম্পেইন কার্যক্রম চালানোর ফলে বা চালানোর পরে আমাদের মনে হয়েছে যে এখানকার মানুষ আসলে ময়লা বা পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে খুব একটা চিন্তিত না এবং পৌরসভার যারা পরিচ্ছন্নতা কর্মী আছে তাদেরকেও সহায়তা করছে না। পত্র কইরা এই বাজারে সে একাই এই পাথরঘাটা উপজেলায় অন্য কোনো দোকানদার ওই চালটা কিনতে পারে না এবং ওর কাছেই সে বিক্রি করে এবং ও এইটা মার্কেটে আমাদের কাছে বেশি দামে বিক্রি, এবং এই চালটা সে আমাদের সবার কাছে বেশি দামে বিক্রি করে বাজার রেটের চেয়ে। আমরা প্রথমে গিয়েছিলাম পাথরঘাটা পূর্ব মাথায়, ওখানে যে কাঁচা বাজার আছে ওটাতে। তো প্রথমে গিয়ে হচ্ছে আমরা দেখলাম যে খুচরো বাজারে যারা মরিচ বিক্রি করতেছিল ওরা বিক্রি করতেছিল 300 টাকা করে। তো দামটা জেনে হচ্ছে আমাদের একটু সন্দেহ হয় যে মরিচের দাম বর্তমানে এত টাকা না। এরপর হচ্ছে আমরা ওদের কাছ থেকে খবর নিয়ে গেলাম যারা হচ্ছে এখানে আর কি মহাজন যারা আর কি। তো আমরা সেখানে গিয়ে দেখলাম যে মহাজন বিক্রি করতেছে 180 টাকা করে। তো আপনি দেখেন মহাজন কিনতেছে 180 টাকায় এবং মহাজন হচ্ছে খুচরো বাজারে বিক্রি করতেছে 200 টাকায় বা বললো 220 টাকা, কিন্তু আমরা সেটা হচ্ছে যারা সাধারণ মানুষ সেটা পাচ্ছে 300 টাকায়। তো এই যে দেখেন মানে 100 টাকার একটা গ্যাপ, মানে সে কিনতেছে 200 টাকায়, সেল করতেছে 300 টাকায়, তো 1.5 গুণ দাম বেশি। তাকে বলে আসছি যে সে যেন হচ্ছে সে যেটা বিক্রি করবে সেটার জন্য চোথা রাখে এবং সে বলছে যে হ্যাঁ সে এরপর থেকে রাখবে এটা। এরপর হচ্ছে আমরা আসলাম এখানে হচ্ছে চালের বাজারে। তো চালের সম্পর্কে আমরা জানতে পারলাম যে পুরো বাজারে একজনই হচ্ছে সিন্ডিকেটটা নিয়ন্ত্রণ করে, তার নাম হচ্ছে আমিন মল্লিক এবং সে হচ্ছে রংপুর থেকে অন্য জায়গা থেকে সে একাই চালানে, মানে পাথরঘাটায় তিনি ডিলার একাই এবং অন্য কেউকে এই ডিলারশিপটা দেওয়া হয় না। এর মানে হচ্ছে সে একাই আনে চালটা এবং তার নিজের ইচ্ছা মতো দামটাকে ম্যানিপুলেট করে তারপর সে সেটা বাজারে ছাড়ে। দেখা যাচ্ছে যে বাচ্চারা গলি থেকে হাইটে যাইতেছে কিন্তু উনি বিক্রি করতেছে। আপনার আমার সবার দেশ, আমরা যখন এই যে যাই ময়লা যদি ফালান তাহলে আপনার দায়িত্ব। আপনারা অনেক সময় দেখছি পেঁয়াজ এরকমই করেন, করতে 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 পেঁয়াজে একটা ওই পর্যন্ত চলে যায়, তারপর তো মাশাআল্লাহ বৃষ্টি হয়, স্লিপ কাটা লাগে। নিজে সচেতন হইবেন, অন্যকে। নতুন বাংলাদেশ চাই, যেন আপনিও ভালো থাকবেন আমরাও ভালো থাকবো। আচ্ছা আমরা জাস্ট 1 বছর বাংলাদেশের সামনে যেন এটা বহমান থাকে, ঠিক আছে। আর আপনি গত মাসের 16 তারিখে হলো কি আপনার মূল্য তালিকা আপডেট করছেন এবং করা হয় না, আর মূল্য তালিকা ওখানে থাকবে না, মূল্য তালিকা থাকবে এখানে। আপনি ওইখানে রশি লাগাইয়া ঝুলাবেন এই পর্যন্ত, জানা আমার দাদা যে চোখে দেখে না সে কি পড়তে পারবে ওইখানে? ওটা কার জন্য রাখছেন তাহলে?